যশোর জেলা প্রশাসনের আয়োজনে অভয়নগরে দরিদ্র ও শীতার্তদের মধ্যে কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। যশোর জেলা প্রশাসকের পক্ষ থেকে অভয়নগর উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর ব্যবস্থাপনায় নোয়াপাড়া পৌরসভার দরিদ্র মানুষদের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্বল, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 6 জানুয়ারি সোমবার বিকালে নোয়াপাড়া পৌরসভার দপ্তরে 11 জনকে কম্বল, নগদ 2000 করে টাকা, খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও নোয়াপাড়া পৌরসভার পীরবাড়ি মাদ্রাসা, রানাবাটা সংলগ্ন হুলুম আল ইসলামিয়া মাদ্রাসা, অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ছিন্নমূল মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, নোয়াপাড়া পীর সাহেব কেবলা আলহাজ খাজা রফিকুজ্জামান শাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার আলিমুর রাজীব, পৌরসভার সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রকৌশলী অসীম কুমার, নোয়াপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বর্তমান সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাহিত্য প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, নাইমুল হাসান জনি, মুফতি ইসমাইল হোসেন রহমানী সহ অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে আমি অভয়নগর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নোয়াপাড়া পৌরসভার হতদরিদ্র এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে শীতার্ত মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার। পক্ষ থেকে এবং সরকারের নির্দেশ আমাদের দুস্থ এতিম থেকে শুরু করে মেধাবী এবং যার যা প্রয়োজন শীতার্তদের জন্য আমরা ডিএসআর পক্ষ থেকে দিচ্ছি।